ওং নম শিবায় বন্ধুরা, শ্রাবণ মাসের এই সুন্দর শিব মহাপুরাণ কথার অন্তর্গত আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কাহিনীতে আমরা শ্রবণ করব কিভাবে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করলেন এবং এর সঙ্গে আজ থেকে রুদ্র সংহিতার অন্তর্গত পঞ্চম খণ্ডের সূচনা করছি, যার নাম যুদ্ধখণ্ড। আসুন আমাদের আজকের কাহিনীটি শুরু করা যাক। নারদ মুনি বলেন, হে পিতাজি, গণেশ ও স্বামী কার্তিকের উত্তম কাহিনীতে পূর্ণ এবং আনন্দদায়ক যে চরিত্র ভগবান শঙ্করের গৃহস্থ সম্পর্কিত সেই উত্তম চরিত্র আমরা শ্রবণ করেছি। এখন আপনি অনুগ্রহ করে সেই পরমোত্তর চরিত্র বর্ণনা করুন, যেখানে রুদ্রদেব অত্যন্ত সহজেই দুষ্টদের সংহার করেছিলেন। মহান বীর্যশালী ভগবান শঙ্কর কিভাবে দেবদ্রোহীদের তিনটি নরককে একসাথে একটিমাত্র বাণ দিয়ে ভস্ম করেছিলেন তা আমাদের শোনান। তখন ব্রহ্মাদেব বলেন, হে ঋষিশ্রেষ্ঠ, এক সময় ব্যাসদেব এই একই প্রশ্ন করেছিলেন সনত কুমারকে, আর তখন সনত কুমার যা বলেছিলেন এখন আমি তোমাকে সেটিই বলছি। সেই সময় সনত কুমার বলেছিলেন, হে মহাবুদ্ধিমান ব্যাসজি, বিশ্ব সংহারকারী ভগবান শিব কিভাবে একটিমাত্র বাণ দিয়ে ত্রিপুরকে ভস্ম করেছিলেন, এখন সেই চরিত্র শ্রবণ করো। যখন শিব কুমার স্কন্দ তারকাসুরকে বধ করলেন, তখন তার তিন পুত্রের মহা দুঃখ হল। তারকাসুরের তিন পুত্রের মধ্যে তারকাখ্যা ছিল সবচেয়ে বড়, বিদ্যুন্মালী ছিল মধ্যম এবং সবচেয়ে ছোট ছিল কমলাক্ষ। এই তিনজনের শক্তি সমান ছিল। তারা জ্যোতিন্দ্রিয়, সত্যবাদী, দৃঢ়চিত্ত, মহান বীর এবং দেবতাদের প্রতিদ্রোহী ছিল। তিনজনই সকল উত্তম ও মনোহর ভোগ ত্যাগ করে মেরু পর্বতের গুহায় গিয়ে অত্যন্ত আশ্চর্য ও দেবীর তপস্যা শুরু করলেন। হাজার হাজার বছর ধরে তারা ব্রহ্মাজির প্রসন্নতার জন্য উগ্র তপস্যা শুরু করলেন। অবশেষে তাদের তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব তাদের সম্মুখে প্রকাশ হলেন এবং বললেন, হে মহাদৈত্যগণ, আমি তোমাদের তপস্যায় প্রসন্ন হয়েছি, বলো তোমরা কোন বরদান চাও। ব্রহ্মাজির কথা শুনে তখন সকলেই অঞ্জলি বেঁধে পিতামহর পদে প্রণাম করল এবং বলল, হে দেবেশ, যদি আপনি আমাদের প্রতি প্রসন্ন হন তবে আমাদের স্থির করে দিন আমাদের জরা, রোগ এবং অন্যান্য কোনো শত্রু নষ্ট হোক, যেন কখনো মৃত্যু আমাদের নিকটে না আসে, আমরা অজর অমর হয়ে যাই এবং ত্রিলোক অন্য সকল প্রাণীদের মৃত্যু পথে পাঠাতে থাকি। কারণ হে ব্রহ্মাজি, যদি 5 দিনের মধ্যেই মৃত্যুর মুখে পতন নিশ্চিত থাকে, তবে এই অতুল্য লক্ষ্মী উত্তম নগর, অন্যান্য ভোগ সামগ্রী, উৎকৃষ্ট পদ ও ঐশ্বর্যেরই বা কী প্রয়োজন। দৈত্যদের কথা শুনে ব্রহ্মাজি ভগবান শিবের ধ্যান করলেন এবং বললেন, হে অসুরগণ, অমরত্ব সকলকে দেওয়া যায় না, তাই তোমরা এই চিন্তা ত্যাগ করো, এর বাইরে অন্য কিছু চাইতে পারো। যে এই পৃথিবীতে জন্ম নেয় তার মৃত্যু অবশ্যই হবে, সে অজর অমর হতে পারে না, তাই তোমরা বুদ্ধি খাটিয়ে এমন মৃত্যুর বর চাও যা দুষ্প্রাপ্য। ব্রহ্মাজির এমন কথা শুনে তারা কিছুক্ষণ চিন্তা করলো এবং বলল, হে ব্রহ্মাদেব, যদিও আমরা প্রবল পরাক্রমশালী, তবু আমাদের এমন কোনো গৃহ নেই যেখানে আমরা শত্রুদের থেকে নিরাপদ থেকে সুখে বাস করতে পারি। তাই আপনি আমাদের জন্য এমন 3টি নগর নির্মাণ করুন যা আশ্চর্য এবং সমস্ত সম্পদে পরিপূর্ণ হবে, যা দেবতাদের বিনাশ করতে পারবে না। আমরা আপনার কৃপায় সেই নগর থেকে পৃথিবীতে বিচরণ করব। এমন সময় তারকাক্ষ বলল, বিশ্বকর্মা যেন আমাদের জন্য যে নগর নির্মাণ করে তা যেন সোনার হয় এবং দেবতারাও তা ভেদ করতে যেন না পারে। তারপর কমলাক্ষ বলল, রূপার তৈরি অত্যন্ত বিশাল নগর আমার জন্য তৈরি করা হোক। আর বিদ্যুন্মালী আনন্দিত হয়ে বলল, ব্রজের মতো কঠিন লোহার তৈরি নগর আমার চাই। এই 3টি নগর পূর্বাহ্নের সময় অভিজিৎ মুহূর্তে যখন চন্দ্র পুষ্য নক্ষত্রে অবস্থান করবে, তখন এক স্থানে মিলিত হবে এবং আকাশে নীল মেঘের উপর অবস্থান করে ক্রমশ একটির উপর আরেকটি থাকবে।
অথচ মানুষের দৃষ্টির আড়ালে থাকবে। এরপর পুষ্পরাবর্ত নামে যে কালো মেঘ বৃষ্টি করবে, সেই সময় 1 সহস্র বছর পর এই 3টি নগর একত্র হবে এবং একই অবস্থায় আসবে, অন্য সময়ে নয়। যখন কৃত্তিবাস ভগবান শঙ্কর লীলাপূর্বক সমগ্র সামগ্রী সহ এক অসম্ভব রথে আরোহণ করে, এক অদ্ভুত বাণ দ্বারা আমাদের পুরগুলিকে ভেদন করবে, এই বরদান আমাদের চাই। 3 জনের মনে হলো, ভগবান শঙ্কর তো আমাদের জন্য বন্দনীয়, পূজনীয়, আমরা তো তারই পূজা আরাধনা করি, তিনি আমাদের ভস্য কিভাবে করবেন? এই ভাবনা নিয়েই তারা বরদান চেয়ে নিল। দৈত্যদের এমন কথা শুনে ব্রহ্মাদেব শিবজির স্মরণ করলেন এবং বললেন, তথাস্তু। তারপর তিনি ময়কে আদেশ দিলেন, হে ময়, তুমি সোনা রূপা লোহা এই 3টি নগর নির্মাণ করো। এভাবেই আদেশ দিয়ে ব্রহ্মাজি সেখান থেকে চলে গেলেন, আর বিশ্বকর্মা নিজের তপবলের দ্বারা নগর নির্মাণ শুরু করলেন। তিনি তারকাক্ষের জন্য স্বর্ণময়, কমলাক্ষের জন্য রৌপ্যময় এবং বিদ্যুন্মালের জন্য লৌহময় এই 3 প্রকার উৎকৃষ্ট দুর্গ নির্মাণ করলেন। এই পুরীগুলো যথাক্রমে স্বর্গ, আকাশ ও ভূতলে নির্মাণ হলো। অসুরদের মঙ্গলচিন্তক ময় দানব এই 3টি পুর তারকাক্ষ প্রভৃতি অসুরদের হাতে সমর্পণ করবার জন্য নিজেও সেখানে প্রবেশ করলেন। এভাবে 3 জনেই এই 3টি পুর পেয়ে গেল। মহান শক্তি ও পরাক্রম নিয়ে সমস্ত ভোগ সামগ্রী সহ এই নগরে প্রবেশ করল। নগরগুলি ছিল অত্যন্ত সুন্দর, কল্পবৃক্ষপূর্ণ, হাতি ঘোড়ায় সমৃদ্ধ। তাদের সৌন্দর্য দেববীয় ও ঐশ্বর্যের তুলনা ছিল না। সেখানে বিশ্বকর্মা দ্বারা সুরক্ষিত সুদৃঢ় পরাক্রমশালী বীরেরা ছিল, যাদের কেশ নীলকমলের মতো নীল ও ঘনকুচি। তারা সকলেই সুশিক্ষিত ছিল এবং সর্বদা যুদ্ধে আগ্রহী ছিল। ব্রহ্মা ও শিবের পূজার ফলে তাদের পরাক্রম শুদ্ধ হয়েছিল। তারা সূর্য, মরুদেবগণ ও মহেন্দ্রের মতো শক্তিশালী হয়েছিল। এভাবে এই নগরে প্রবেশ করে দৈত্যরা সদা শিবভক্তিতে ব্রতরা থাকত এবং সমগ্র তিলকে ব্যবহৃত করা বিশাল সাম্রাজ্যের উপভোগ করতে লাগল। তারকপুত্রের প্রভাব দ্বারা দগ্ধ হয়ে সমস্ত দেবতারা ও ইন্দ্রিয়গণ দুঃখিত হয়ে পরস্পর চিন্তাভাবনা করলেন এবং শেষে তারা ব্রহ্মাজির শরণে নিলেন। দেবতারা বললেন, হে ধাতা, ত্রিপুরের অধিপতি তারকপুত্ররা এবং ময়াসুর সমগ্র স্বর্গবাসীদের দুঃখে নিমজ্জিত করছে, তাই আমরা আপনার শরণে এসেছি। আপনি আমাদের তাদের বধের কোনো উপায় বের করুন। তখন ব্রহ্মাদেব বললেন, হে দেবগণ, তোমাদের সেই দানবের ভয় করা উচিত নয়। আমি তাদের বধের উপায় বলছি। ভগবান শিব তোমাদের মঙ্গল করবেন। আমি তাদের বরদান দিয়েছি, তাই আমার দ্বারা তাদের বধ করা সম্ভব নয়। উপরন্তু ত্রিপুরের তাদের পুণ্য দিনেও দিন বৃদ্ধি পাচ্ছে, তাই ইন্দ্রসহ সকল দেবতা শিবজির কাছে প্রার্থনা করলেন, তিনি অবশ্যই তোমাদের কাজ সম্পূর্ণ করবেন। ব্রহ্মাজির কথা শুনে সকল দেবতা দুঃখিত হয়ে সে স্থানে চলে গেলেন যেখানে ভগবান শিব বিরাজমান ছিল। সেখানে গিয়ে তারা নানা রকম স্তোত্র দ্বারা ভগবান শিবের স্তব করতে লাগলেন। এরপর দেবতারা বলেন, হে দেবাদিদেব মহাদেব, তারকের 3 পুত্র, এই 3 ভাই একত্র হয়ে ইন্দ্রসহ সমস্ত দেবতাদের পরাস্ত করেছেন, তাই ত্রিলোক ও মুনি ঋষিদের নিজেদের অধীন করেছে। তারা সমস্ত সিদ্ধস্থান ধ্বংস ও অপবিত্র করে দিয়েছে এবং সমগ্র জগৎকে যন্ত্রণা দিচ্ছে। তারা ঋষি ধর্ম নষ্ট করে অধর্মের বিস্তার ঘটিয়েছে। আপনি আমাদের রক্ষা করুন। তাদের কথা শুনে শিবজি বলেন, হে দেবগণ, এই মুহূর্ত তাদের ত্রিপুরাধীশ মহাপুণ্যকর্মে নিয়োজিত রয়েছে এবং এমন একটি নিয়ম আছে যে পূর্ণ আত্মা তার উপর দিয়ে বিদ্বানদের কখনো আঘাত করবে না। আমি দেবতাদের কষ্ট জানি, কিন্তু তবুও তারা দৈত্যরা অত্যন্ত প্রবল, তাই দেবতা ও অসুর একত্রিত হলে তাদের বধ করতে পারবে না। হে দেবগণ, তোমরাও ধর্মজ্ঞ, তাই ধর্মের দৃষ্টি ভেবে আমাকে বলো, যখন তারা দৈত্য আমার ভক্ত, তখন আমি তাদের কিভাবে হত্যা করব? যতক্ষণ তারা আমার ভক্তিতে রত, ততক্ষণ তাদের বধও অসম্ভব। ভগবান বিষ্ণুর কাছে যাও এবং তাকে অনুরোধ করো।
এরপর সব দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু তাদের প্রার্থনা গ্রহণ করলেন এবং এমন একটি ব্যবস্থা করলেন যাতে সেই অসুররা শৈব ও সনাতন ধর্ম থেকে বিমুখ হয়ে অধর্মচারণে লিপ্ত হন। বৈদিক ধর্ম নষ্ট হওয়ায় সেখানে নারীরা ধর্মত্যাগ করল, পুরুষরা ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে গেল এবং সেই পুরুষ সমস্ত নারী পুরুষ দুশ্চরিত্র হয়ে উঠল। ফলস্বরূপ তপস্যার দ্বারা অর্জিত লক্ষ্মীও সেই পুর থেকে চলে গেল। এভাবে 3টি পুরেরই অধর্মের বিস্তার হতে লাগলো। যখন 3টি পুরের অবস্থা এমন হলো তখন দৈত্যরা শিব পূজাও ত্যাগ করল। নারীদের ধর্ম নষ্ট করে চারিদিকে দুশ্চরিত্রা ছড়িয়ে পড়ল। এরপর ভগবান বিষ্ণু ব্রহ্মাদেব সহ সমস্ত দেবতারা আবার কৈলাসে গেলেন। ভগবান শিবের স্তব করতে করতে বলেন, হে মহেশ্বর, আপনি সৃষ্টি পালন এবং সংহারকারী, আপনি সমস্ত প্রাণীর আত্মস্বরূপ এবং ভক্তদের দুঃখ হরণকারী। হে পরমেশ্বর, আপনার মায়ার মোহিত হয়ে সেই তারক পুত্ররা সমগ্র ধর্ম ত্যাগ করেছে এবং তার নাস্তিক শাস্ত্রের আশ্রয় নিয়েছে এবং অধর্মচরণ করছে। তাই হে শরণদাতা, এখন আমরা আপনার শরণে এসেছি, আপনি তাদের বধ করে বিনাশ করুন। এভাবেই মহেশ্বরের স্তব করে সমস্ত দেবতা হাত জোর করে সেখানে দাঁড়িয়ে রইল। তাদের এমন প্রার্থনা শুনে ভগবান শিব তৎক্ষণাৎ নন্দিকেশ্বরের পীঠ থেকে নেমে এলেন। তিনি ভগবান বিষ্ণুকে আলিঙ্গন করলেন এবং তারপর নন্দীর মুখের উপর হাত রেখে দাঁড়ালেন। এরপর সব দেবতারা দিকে দৃষ্টিপাত তাকিয়ে গুরু গম্ভীর কণ্ঠস্বরে বলতে লাগলেন। শিব বললেন, হে দেবশ্রেষ্ঠ, এর অধর্মনিষ্ঠ দৈত্যদের 3টি পুর আমি অবশ্যই ধ্বংস করব, এতে কোনো সংশয় নয়। কিন্তু তারা মহাদৈত্যরাও আমার ভক্ত ছিল। তাদের মন সুদৃঢ়ভাবে তারা ছলবশত উত্তম ধর্ম ত্যাগ করেছে। তবুও কি তারা আমার দ্বারাই বধযোগ্য, অন্য কোনো দেবতা নয়? ভগবান বিষ্ণু বা ব্রহ্মাজি কি তাদের বধ করতে পারেন না? শম্ভুর এমন কথা শুনে সব দেবতা ও ব্রহ্মাজি বিষণ্ণ হয়ে গেলেন। তখন ব্রহ্মাজি ভগবান শিবকে বললেন, হে পরমেশ্বর, আপনি যোগবিদ্যার শ্রেষ্ঠ পরব্রহ্ম এবং ঋষিদের রক্ষায় সদা সচেষ্ট। পাপ আপনারকে স্পর্শ করতে পারে না। হে আদিদেব, আপনি সকল দেবতাদের রাজা, সর্বোচ্চ শাসক, আপনি যদি কৃপা না করেন তাহলে আর কে করবে? তখন মহাদেব বলেন, ব্রাহ্মণ, যদি আপনি আমাকে দেবরাজ বলছেন তবে আমার কাছে সেই পদ গ্রহণযোগ্য কোনো উপায় বা উপকরণ নেই। আমার কাছে না আছে কোনো দিব্য, না আছে কোনো রথ, না আছে উপযুক্ত সারথি এবং না আছে কোনো ধনুক বাণ। আমি এই নিয়ে যুদ্ধ কি করে করব, যা নিয়ে আমি যুদ্ধে গিয়ে সেই প্রবল দৈত্যদের বধ করতে পারি? একথা শুনে তিনি নীরব হয়ে গেলেন। এটি শুনে বাকিরা সব দেবতা, কশ্যপ ঋষি অধিক উদ্বিগ্ন ও দুঃখিত হয়ে পড়ল। তখন ভগবান বিষ্ণু তাদের সান্ত্বনা দিয়ে বলল, হে দেবগণ, হে মুনিগণ, এখন দুঃখিত হও না, তোমরা তোমাদের সমস্ত দুঃখ ত্যাগ করো। হে দেবগণ, ভেবে দেখো, মহান পুরুষদের আরাধনা সহজেই সিদ্ধ হয় না। অতএব প্রথমে ওং উচ্চারণ করে, তারপর নম যোগ করে, এরপর শিবায় বলে শেষে 2বার শুভম উচ্চারণ করো। যদি তোমরা শিবের প্রসন্নতার জন্য এই মন্ত্রটি 1 কোটিবার জপ করো তাহলে শিবজি অবশ্যই তোমাদের কাজ সিদ্ধ করবে। ভগবান শ্রীহরির এক কথা বলা মাত্র সমস্ত দেবতা ভগবান শিবের আরাধনায় নিযুক্ত হলেন। তারা মনকে শিবের মধ্যে স্থির করলেন, বিশেষভাবে বিধি অনুযায়ী জপ করতে লাগলেন। শিব শিব এমন বারবার উচ্চারণ করে 1 কোটি জপ সম্পন্ন করে তারা সমস্ত শিবের সম্মুখে দাঁড়ালেন। তখন পূর্বোত্তর রূপ ধারণ করে শিব সেখানে এসে প্রকাশিত হলো। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করব আমাদের আগামী পর্ব সম্পর্কে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।